وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا آياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ফিকরুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং সমবেত সর্বস্তরের প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি কুরআনুল কারীম থেকে সূরা বুরুজের কয়েকখানা আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরা কেন নাজিল করা হয়েছে, এই সূরার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে মুমিনদের জন্য কি শিক্ষা রেখেছেন, এই বিষয়ে আমি সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো প্রচার করার জন্য, দ্বীন ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন তিনি ইসলামের দাওয়াত, কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আরবের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল দুইটি জিনিসকে ঘিরে। এর মধ্যে একটি হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, আর দ্বিতীয়টি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র। এই দুইটি জিনিসকে ঘিরে আরবের প্রতিটি ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটি জিনিসের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য যত বাতিল যত ফেরকা ছিল, বাতিল যত ধরনের ধর্ম ছিল, সমস্ত ধর্মের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য এবং ইসলাম ধর্মের প্রচার প্রসারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রত্যাদেশ করলেন, নির্দেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি নিজেই বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কি দিয়ে? বিল হুদা। কুরআনুল কারীমের একটি নাম হচ্ছে হুদা। এই হুদা কুরআনুল কারীম দিয়ে বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন, এবং আর কি দিয়ে প্রেরণ করলেন? ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে হক এবং
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে প্রেরণ করলেন। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই কারণে কোরআনুল কারীম দিয়ে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি আও লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। অর্থাৎ যত ধরনের বাতিলি মতবাদ ছিল সমস্ত মতবাদের উপরে যেন ইসলাম ধর্মকে বিশ্বনবী বিজয় করতে পারেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে প্রেরণ করেছেন। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। ওগো হাবিব, আপনাকে মহান চরিত্র খুলুকে আযীম দান করা হয়েছে। এই দুইটি জিনিস, এক হলো কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হচ্ছে খুলুকে আযীম মহান চরিত্র। এই দুইটি জিনিসের মাধ্যমে বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আরবের প্রতিটি ঘরে ঘরে মানুষের মধ্যে গুঞ্জন আওয়াজ শুরু হয়ে গেল। কারণ যিনি সমাজের মধ্যে সমাজের পরিবর্তন ঘটাবেন, যার মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটবে, যার মাধ্যমে সমাজের অর্থনৈতিক যত ধরনের দুর্নীতি রয়েছে সমস্ত দুর্নীতি বন্ধ করা হবে, তার চরিত্র তো হতে হবে মহান চরিত্র। কারণ যিনি সমাজের মধ্যে পরিবর্তন ঘটাবেন, যিনি সমাজের সমস্ত অন্যায় অপকর্মকে বন্ধ করবেন, আত্মসাৎকে বন্ধ করবেন, জুলুম নির্যাতনকে বন্ধ করবেন, যদি তার মধ্যে সে নিজেই যদি জালেম হয় এবং সে নিজেই যদি আত্মসাৎকারী হয়, তাহলে কিভাবে আত্মসাতের রাস্তা বন্ধ হবে? যার উদাহরণ আমরা দেখতে পাই গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিধর যেই রাষ্ট্র রয়েছে আমেরিকা। সেই আমেরিকার যেই প্রেসিডেন্ট ছিল বুশ, সেই বুশ সে নিজেই একজন জালেম ছিল। সে নিজেই মানুষের সম্পদকে আত্মসাৎ করত। বর্তমানে যেই প্রেসিডেন্ট রয়েছে সেও পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে আগ্রাসন তৈরি করে, বিভিন্নভাবে যুদ্ধ ফাসাদ সৃষ্টি করছে তৈরি করে। সুতরাং এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মহান চরিত্র দান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ যিনি সমস্ত অন্যায় অপকর্মকে বন্ধ করবেন, তার চরিত্র তো হতে হবে মহান চরিত্র। তার চরিত্র যদি মহান চরিত্র না হয়, তাহলে দুনিয়াতে সমাজের মধ্যে অন্যায় অপকর্ম কিভাবে বন্ধ হবে? তুমি রে মুহতারাম হাজিরিন, প্রিয় মুসল্লি ভাইয়ের আমার, প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন এই পৃথিবীতে অন্যায় কাজকে প্রতিহত করার জন্য প্রত্যাদেশ করলেন, দ্বীনের দাওয়াতকে, কালিমার দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য পাঠালেন, তখন রসুলের ডাকে, রসুলের দাওয়াতে যারা দ্বীন ইসলামের দাওয়াতকে গ্রহণ করেছিল, যারা দ্বীনের কালিমাকে গ্রহণ করেছিল, লা ইলাহা এর দাওয়াতে যারা সাড়া দিয়েছিল, তারা ছিল খুবই নিরীহ, অত্যন্ত গরিব এবং কালো চেহারা, দেখতে তেমন ভালো ছিল না। এবং এর বিপরীতে যারা ইসলাম ধর্মের বিপরীতে ছিল, তারা ছিল ক্ষমতাশালী, দাপটওয়ালা, তাদের ক্যাডার বাহিনী ছিল, তাদের লাঠিয়ান বাহিনী ছিল, যার কারণে অধিকাংশ দেখা গিয়েছে যারা ইসলামের বিপক্ষে ছিল তারা ছিল ক্যাডার বাহিনী, তাদের শক্তিশালী ছিল, ক্ষমতা ছিল, তাদের বাহিনী ছিল, যার কারণে তারা ইসলামের ধর্মকে তারা গ্রহণ করে নাই। কিন্তু এর বিপরীতে যারা ইসলামের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিল, কালিমার দাওয়াতকে যারা গ্রহণ করেছিল, তারা অত্যন্ত নিরীহ, গরিব, অসহায়, চেহারা দেখতে তেমন ভালো ছিল না, গোলামের ঘরের গোলাম ছিল, তারাই ইসলামের দাওয়াতে তারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাতাআল লিল খায়র মান্নাআল লিল খায়র। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আন কানা যা মালিন ওয়া বানিন। যারা কল্যাণের কাজে বাধা দানকারী ছিল, তারা হচ্ছে আন কানা যা মালিন, তারা সম্পদওয়ালা ছিল এবং তাদের সন্তান, তারা অনেক সন্তানের অধিকারী ছিল, তাদের অনেক বাহিনী ছিল। তাহলে যারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, এর বিপরীতে তারা যেহেতু অসহায় ছিল, কালিমার দাওয়াতকে, রসুলের দাওয়াতকে যারা গ্রহণ করে নিয়েছিল,
তারা অত্যন্ত নিরীহ এবং দুর্বল এবং গরিব শ্রেণীর মানুষ হওয়ার কারণে কাফেরদের পক্ষ থেকে তারা জুলুমের শিকার হয়ে যায়, জুলুমের শিকার হয়ে গিয়েছে। তারা তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একদিন জনসম্মুখে ভাষণ দিতেছেন, বলতেছেন যে আমার মনে হয় হযরত বেলালের মতো ইসলামের জন্য এত কষ্ট আর কেউ করে নাই। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে উমর, আমার নামটা কি আপনার আমার বিষয়টা কি আপনি দেখেননি? আমি কি ইসলামের জন্য কুরবানি করিনি? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খাব্বাব, আমি তো জানি না যে আপনি ইসলামের জন্য কি পরিমাণ কুরবান করেছেন, আমাকে একটু বলুন দেখি আপনি আপনার কুরবানি কতটুকু ছিল। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখে উত্তর না দিয়ে তিনি তার পিঠের কাপড়কে উঠিয়ে দিয়ে দেখিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে খোদার কসম আমি আজ পর্যন্ত এরকম পিঠ এবং এরকম কোমর আমি আর কখনো দেখিনি, যে এরকম শূন্যহীন, গোস্ত নেই এবং পিঠের মধ্যে এরকম গর্ত দেখা যায়। হে খাব্বাব, আপনি আপনার পিঠের জামাকে নিচে নামিয়ে ফেলুন। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেছি তখন কাফেররা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে খাব্বাব, আপনার পিঠের ভিতরে যে এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, আপনার কোমরের যে এই অবস্থা, এটা কেন হয়েছে? তিনি হযরত উমরের উত্তরে বলেন যে হে উমর আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আমি যখন ইসলামের দাওয়াত গ্রহণ করেছি, তখন কাফেররা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়ায় রেখে আমার বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে রাখতো, আমি লড়াচড়া করতে পারতাম না, যার ফলে আমার শরীরের গোস্তগুলো অঙ্গারের কারণে, আগুনের অঙ্গারের কারণে গলে গলে সেই অঙ্গারগুলো নিভে যেত। এরপরে আবার যখন তারা আগুন জ্বালিয়ে আমাকে আবার সেই আগুনের মধ্যে তারা আগুনের যে অঙ্গার, সেই অঙ্গারের মধ্যে রেখে দিত, যার কারণে আমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত হয়েছে। তারা আমাকে বলতো যে তুমি হয় ইসলাম ধর্মকে ছেড়ে দিবা, না হয় তোমার মৃত্যু, তৃতীয় আর কোনো তোমার রাস্তা নেই। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে ও কাফেররা, তোমরা শুনে রাখো যে আমাকে যদি একবার কেন শতবার যদি মৃত্যু দেওয়া হয়, আর আমাকে যদি তোমরা আবার এই আগুনের অঙ্গারের উপরে শোয়া রাখো, এর পরেও আমি ইসলাম ধর্মকে ছাড়বো না। আমি শতবার মরতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্মকে ছাড়তে, ঈমানকে ছাড়তে রাজি নয়। প্রিয় মুসলিম ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের কদর বুঝেছেন। ঈমান এত দামি একটা জিনিস, কারণ মৃত্যুর পরে জীবন আবার ফিরে পাওয়া যাবে। কি বলেন, মৃত্যুর পরে আবার জীবন ফিরে পাওয়া যাবে কিনা? মৃত্যুর পরে আবার জীবন ফিরে পাওয়া যাবে, কিন্তু মৃত্যুর পরে যদি ঈমান ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে ঈমানকে আর কখনো ফিরে পাওয়া যাবে না। কাজেই তারা সেই জুলুমের নির্যাতন তারা সহ্য করেছেন। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফে আসছে, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তারা লোহার খাঁচার ভিতরে ভরে আগুনের মধ্যে রেখে দিত। পাশে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। হযরত আম্মার ইবনে ইয়াসার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে? আপনি তো বলেছেন আল্লাহ তাআলা সাহায্য আসবে, তাহলে আর কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মার ইবনে ইয়াসারের পরিবারের লোকেরা, শুনে রাখো, আল্লাহ তাআলা সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সাহায্য আসবে, কিন্তু এর আগেই যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমি বিশ্বনবী তোমাদেরকে বলে দিলাম, এর আগে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে জেনে রাখো আমি বিশ্বনবী বলতেছি যে আল্লাহ তাআলার তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেলেন, আমাদেরকে দেখিয়ে গেলেন যে ঈমানের এই পথ অত্যন্ত পিচ্ছিল এক পথ, ঈমানের এই পথ অত্যন্ত কঠিন এক পথ। এই ঈমানের পথে চলতে গেলে বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হতে হবে, বিভিন্ন পরীক্ষা আমাদেরকে দিতে হবে। এই ইতিহাস এটা শুধু নতুন নয়, অতীত জিন্দেগিতেও, অতীত ইতিহাসেও যারা ইসলামের দাওয়াতকে গ্রহণ করেছে, যারাই আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলেছে, তাদের উপর জুলুম নির্যাতন হয়েছে। এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি নিজেও এই জুলুমের শিকার থেকে তিনি মুক্ত হতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপে পৃথিবীতে আগমন করেছেন, তিনিও জুলুমের শিকার হয়েছেন। তার উপরে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন দেওয়া হয়েছে, কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। তাফসীরে কাবীরের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের কষ্ট আর গোটা পৃথিবীর মানুষের কষ্টকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, তাহলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের কষ্টের সমান হবে না। মেরে মুহতারাম হাজিরিন, তাফসীরে কাবীরের মধ্যে আরো বিস্তারিত আসছে যে তাফসীরে কাবীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেই কষ্ট তিনি করেছেন, যেই কান্না, যে চোখের অশ্রু তিনি জড়িয়েছেন, তাফসীরে কাবীরের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানের যে চোখের অশ্রু ঝরেছে, সেই অশ্রুর মূল্য যে কতটুকু বেশি, তাফসীরে কাবীরের মধ্যে বর্ণনা হয়েছে যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না এবং গোটা পৃথিবীর মানুষের কান্নাকে যদি, কান্নার অশ্রুর পানিকে যদি একত্রিত করা হয়, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না, এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পানির সমান এবং গোটা পৃথিবীর মানুষের কান্নার পানিকে যদি একত্রিত করা হয়, তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার চোখের পানির সমান হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি এবং গোটা পৃথিবীর মানুষের চোখের পানিকে যদি একত্রিত করা হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানের চোখের একদিনের পানিকে যদি একত্রিত করা হয়, তবু তার সমান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চোখের পানি অশ্রু তিনি জড়িয়েছেন তায়েফের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে দিয়ে ঈমানদারদের জন্য ঈমানের খোরাক, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। এই সূরার মধ্যে আসহাবুল উখদুদ, গর্তবাসী, তাদের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে ঈমানদারদেরকে, মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন যে শুধু তোমরাই নয়, অতীতে যারা আমার উপর ঈমান এনেছে, আমার কথা মেনে চলেছে, তাদের উপর জুলুম এবং নির্যাতন করা হয়েছে। ফেরাউনের ঘরে ফেরাউন 100 বছর সে শাসন করেছে। তার 100 বছরের শাসনের আমলের মধ্যে যারা ধর্মীয় শিক্ষাকে যারা চর্চা করবে, আলেম ওলামাদেরকে সে কতল করেছে। কিন্তু তার নিজের ঘরের মধ্যেই স্বামী স্ত্রী দুইজনে ধর্মীয় চর্চাকে তারা চালু রেখেছিলেন। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে ফেরাউনের ঘরের মধ্যে যে দুইজন স্বামী স্ত্রী তারা ইসলামের চর্চাকে চালু রেখেছিলেন, তাদের স্বামীর নাম ছিল হিজকিল আর স্ত্রীর নাম ছিল মাশেতা। মাশেতার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা বেরিয়ে পড়ে। সে বলতেছে যে আল্লাহ তাআলাকে যারা লা শরীক মানে না, তারা ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে যখন এই কথাটা শুনে বলতেছে যে মাশেতা, তুমি যে এই কথাটা বললা, আল্লাহ তাআলাকে ব্যতীত যারা লা শরীক, আল্লাহ তাআলাকে যারা লা শরীক মানে না, তারা ধ্বংস হোক, এই কথাটাকে তুমি আমার বাবার ব্যাপারে বলেছো। তখন মাশেতা বলে যে না না, আমার এবং তোমার বাবার প্রত্যেকেরই, সকলেরই আল্লাহ এক, তিনি তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। তখন ফেরাউনের মেয়ে কান্না করে করে তার বাবার কাছে গিয়ে বলে যে, তার বাবার কাছে কান্নারত অবস্থায় যাওয়ার পরে তার বাবা জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? তখন ফেরাউনের মেয়ে বলে যে আমার মাথায় যে চিরুনি করে দেয়, আমার মাথার মধ্যে যে চিরুনি করে দেয়, আমার চুল আশ্রিয়ে দেয়, সে তোমাকে ব্যতীত অন্য একজনকে খোদা মানে। তখন সে তাদেরকে ডেকে নিয়ে আসে যে কি ব্যাপার, তোমরা নাকি আমাকে খোদা মানো না, অন্য একজনকে খোদা হিসেবে মানো। তখন সে বলে, হ্যাঁ, আমার এবং আপনার সকলেরই খোদা হলেন আল্লাহ তাআলা, তিনি লা শরীক, তার কোনো শরীক নেই। প্রিয় মুসলিম ভাইরা আমার, ঈমানের পাওয়ার এতই বেশি, ঈমান এমন এক জিনিস
যার সামনে গোটা পৃথিবীর কোনো শক্তি এই ঈমানকে প্রতিহত করতে পারে না, ঈমানকে থামিয়ে রাখতে পারে না। সে ফেরাউনের সামনে গলা উঁচু করে বলে দিল যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি লা শরীক। ফেরাউন এই কথা শোনার পরে বলে যে তোমাকে হত্যা করা হবে। তার দুজন সন্তান ছিল, তাদেরকে বলে তো তাদেরকে হত্যা করা হবে, তুমি ফিরে আসো। মেরে মুহতারাম মুসলিম ভাইরা আমার, যখন ফেরাউন সে মহিলাকে বলল যে তোমাকে হত্যা করা হবে, তোমার সন্তানদেরকে হত্যা করা হবে, তুমি ঈমানকে ছেড়ে দাও, তখন বলল যে আমি ঈমানকে কখনোই ছাড়বো না, এর বিনিময়ে যদি আমার জীবন দিতে হয় তাতে আমি দিতে রাজি আছি, তবে আমি ঈমানকে ছাড়তে রাজি নয়। তখন তার মেয়েকে, তার বড় মেয়েকে জবাই করে পাশে আগুন দিয়ে পানি ফোটানো হচ্ছে, সেই আগুনের মধ্যে, ফুটন্ত পানির মধ্যে তাই তার বড় মেয়েকে জবাই করে ফেলে দেওয়া হয়। এরপরে জিজ্ঞেস করা হয় তুমি সেই ধর্মকে ছেড়ে দাও, তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও। তার কথা একটাই ছিল যে আল্লাহ তাআলা লা শরীক, তার কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তখন তার ছোট মেয়েকে বলল যে তুমি যদি এখনো ফিরে না আসো তাহলে তোমার যে ছোট মেয়ে আছে কুলে তাকেও এভাবে জবাই করে সেই গরম উত্তপ্ত পানির মধ্যে ফেলে দেওয়া হবে, ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হবে। তখন সেই শিশু বাচ্চা বলে ওঠে যে মা তুমি চিন্তা করো না, আমাকে যদি এই গরম উত্তপ্ত ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে মনে রেখো কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। যখন সেই মেয়েকেও উত্তপ্ত ফুটন্ত পানির মধ্যে ফেলে দেওয়া হয়, এরপরেও তিনি ঈমানকে ছাড়েন নাই। যখন সেই মহিলাকে মাসে তাকে সে আবার জবাই করে সে ফুটন্ত পানির মধ্যে ফেলে দিবে, ফেলে দেওয়ার আগে সে একটা আবদার করলো যে হে ফেরাউন, আমাকে যখন আপনি এখানে ফেলেই দিবেন তখন আমার এবং আমার সন্তানদের যেই হাড্ডিগুলো রয়েছে এই হাড্ডিগুলোকে আপনি এক জায়গায় জমা করবেন, এক জায়গায় জমা করে আপনি এক জায়গার মধ্যে আপনি মাটির নিচে পুঁতে রাখবেন। তার উদ্দেশ্য ছিল যে কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে তখন যেন তার সন্তানদেরকে একসাথে তিনি পান। এটা সে ফেরাউন বোঝে নাই। ফেরাউন তার আবদারকে রাখলো এভাবে, সেই ঈমানদার নারীকেও ফুটন্ত উত্তপ্ত পানির মধ্যে জবাই করে ফেলে দেওয়া হয়। প্রিয় মুসলিম ভাইরা আমার, এই ঈমানের পরীক্ষা কঠিন, ঈমানের রাস্তা অনেক কঠিন, পিচ্ছিল এক রাস্তা। এই ঈমানের পথে চলতে হলে, আল্লাহর পথে চলতে হলে, আল্লাহর পথে থাকতে হলে বিভিন্ন পরীক্ষা আসবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে ঈমানদারদেরকে তাদের ঈমানের উপর অটল থাকার জন্য সেই আসহাবুল উখদুদের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈমানের পথে যে রাখলেন, এই ঈমানের পথে অনেক পরীক্ষা, ঝড় তুফান আমাদের উপরে আসবে এবং যারাই এই ঈমানের পথে রয়েছে এদের অধিকাংশই দুর্বল, অসহায়, নিঃস্ব মানুষ, যাদের চেহারা সুন্দর ছিল না। হযরত বেলালের ব্যাপারে আমরা ইতিহাস শুনেছি, ঘটনা জানি। তিনি এতটাই কালো ছিল, কালো থাকার কারণে কাফেররা তাকে ক্রিটিসাইজ করত, তাকে কাওয়া বলে ডাকতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সাহাবায়ে কেরামের মাকাম অনেক বেশি ছিল, উচ্চ অনেক মর্যাদা ছিল। কাফের বেঈমানের কাছে ঈমানদারদের মর্যাদা না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের ব্যাপারে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাকে জান্নাতের চাবি দেওয়া হবে আমি জান্নাতে প্রবেশ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন ময়দানে, কিয়ামতের সেই কঠিন ময়দানে যখন আমি জান্নাতের মধ্যে উটের উপর আরোহণ করে প্রবেশ করব, তখন সেই উটের লাগাম হযরত বেলাল হাতে ধরে ধরে আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবে। প্রিয় মুসলিম ভাইরা আমার, কাফের বেঈমানের কাছে হযরত বেলালের দাম না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। মুসলমানদের দাম কাফের বেঈমানের কাছে না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তাহলে এই সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে কিভাবে কঠিনভাবে থাকতে হবে, ঈমানের পথে চলতে গেলে আমাদের উপর যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষায় আমরা কিভাবে উত্তীর্ণ হব, সেই পরীক্ষায় আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করতে পারবো, এরকম একটি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে আলোচনা করেছেন। আমরা সূরা বুরুজ পড়ার চেষ্টা করব। সূরা বুরুজ পড়ে এখান থেকে সেই আসহাবুল উখদুদের ঘটনার ইতিহাস আমরা জেনে সেখান থেকে ঈমানের পাওয়ারকে আমরা বাড়াবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বেশি বেশি পড়ার এবং কোরআন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং ঈমানের উপরে কায়েম এবং দায়েম থাকা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি খুরশেদ আলম সাহেব, ইমাম ও খতিব বাইতুল হাম জামে মসজিদ। সুপ্রিয় উপস্থিতি, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা বাহিরে অবস্থান করছি জান্নাতের বাগানে আপনারা চলে আসুন। এই জান্নাতের বাগান আপনাদের জন্য সাজানো হয়েছে, আপনাদের জন্য এত সুন্দর পরিবেশ করা হয়েছে। এখানে এসে